আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিঃসন্দেহে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো আমার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমি প্রফিট করে থাকি। তো স্ট্র্যাটেজি হলো একটা কয়েকটা ইন্ডিকেটর সমন্বয়ে মূলত এই স্ট্র্যাটেজিটি তৈরি করা। তো আমি প্রথমত দেখবো এটা আসলে রিয়েল অ্যাকাউন্ট কিনা। আমি রিয়েল অ্যাকাউন্টের মাধ্যমে মূলত প্রফিটটা আপনাকে দেখাচ্ছি কিভাবে আমি প্রফিটটা করতেছি। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আইসি মার্কেটের একটা রিয়েল অ্যাকাউন্ট। তো আসলে এই স্ট্র্যাটেজিটা টোটালি আমি নিজে মেক করছি, নিজে তৈরি করছি। তো এটা বাই এবং সেল কিভাবে দেওয়া হয় আমি সেটা আসলে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করতেছি। বাই এবং সেল, আমি আশা করি এটা কারোর সাথে যদি এই স্ট্র্যাটেজিটা থাকে, নিঃসন্দেহে এক মাসের ভিতরে তার অ্যাকাউন্টটি ডবল হওয়া কোনো বিষয় না। খুব ইজিলিভাবে অ্যাকাউন্টটা ডবল করা সম্ভব। তো আমি আসলে ডেমো আমি কখনোই বিশ্বাস করি না। আমি বিগত দিন যখন আমি ফরেক্সটা শুরু করি তখনও আমি ডেমো ট্রেড করি নাই, আমি রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করার জন্য চেষ্টা করছি সব সময়। তো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এটা হলো আমার রিয়েল অ্যাকাউন্ট। সামান্য প্রফিট, মাত্র 2 দিনের প্রফিট, 2 দিনের প্রফিট আপনাদের শেয়ার করব আমি। দেখেন, সর্বশেষ আমি ডিপোজিট করছি গত পরশু দিন। এটা হলো ডেট, দেখেন ডেটটা হলো এই যে ডেট হলো 17/5, আজকে হলো 19, তার মানে 2 দিন। তাও আমি ঠিকমতো ট্রেড করি নাই। হ্যাঁ, মাঝে মধ্যে একটা ট্রেড করছি, ওইভাবে ট্রেড করে হয় নাই। 17 তারিখে ডিপোজিট করছি, এই মুহূর্তে আমার ব্যালেন্স $29 অলরেডি প্রফিট। $23 অলরেডি প্রফিট, এই অলরেডি 2 দিনে $23 অলরেডি প্রফিট অলরেডি করে ফেলছি। তো যাই হোক, আমার মূলত এন্ট্রিগুলা কীভাবে নেই আমি সেটা আপনাদেরকে শেয়ার করব। এন্ট্রিগুলা নিচ্ছি। এন্ট্রিগুলা যখন আমি দেখি যে আমার এই ইন্ডিকেটরটি, আমার যে ইন্ডিকেটরটি তৈরি করা, ইন্ডিকেটরটি সম্পূর্ণ আমি তৈরি করছি। এই ইন্ডিকেটরটা যখন এখানে একটা অ্যারো সিগন্যাল দেয়, একটা বক্স আসে, ইন্ডিকেটরটি যখন একটা বক্স আসে, যেমন এই বক্সটা যখন আসলো, এরপর আমার সেকেন্ড কন্ডিশন হলো যে এখানে ইনস্টাগ্রামটা এটা সব গ্রিন হবে, প্লাস আমার এটা নিচ থেকে উপরের দিকে যাবে, মানে 50, মিনিমাম 50 লেভেলে থাকবে। তখন আমি মূলত এন্ট্রিটা দিচ্ছি, বাই এন্ট্রি দিচ্ছি। সেল এন্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখেন সেমভাবে কিন্তু অলরেডি $3 কাছাকাছি অলরেডি রানিং প্রফিটে আছে। সেম সেমভাবে পিছনে দেখি, এটা টোটালি নন রিফেন ইন্ডিকেটর, কোনো রিফেন করে না, কোনো রিফেন নাই, নন রিফেন একটা ইন্ডিকেটর। ঠিক আছে, এটা যখন এটা মিলে যাবে দেন আমি বাই এন্ট্রিটা দেব। ওকে, বাই এন্ট্রিটা দেব। এবার সেল এন্ট্রিটা কীভাবে দেব? সেল এন্ট্রি যখন এটা আসবে, একটা বল আসবে, এরপর আমি যখন দেখব যে আমার এটা অলরেডি লাল হয়েছে, তার মানে হলো আমার এটা নিচের দিকে লাল হয়েছে। লাল মানে আপনার সেল ট্যান্ড নির্দেশনা করছে। প্লাস যখন দেখব যে এটা আমার এই ইন্ডিকেটরটি অলরেডি সেল নিচের দিকে ডাউন দিছে, সেক্ষেত্রে আমি অলরেডি সেল এন্ট্রি দিব। দেখেন, এখান থেকে যদি আমি হিসাব করে দেখি, যেখান থেকে আমি সেল এন্ট্রি দেই, এখান থেকে প্রায় আমি 90 পিপ অর্জন করছি। এরপর এখান থেকে যদি আমি বাই এন্ট্রি দেই, হ্যাঁ বাই এন্ট্রি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এখানে বাই এন্ট্রি দিলাম, দেওয়ার পর অলরেডি আমার প্রফিট অলরেডি যাচ্ছে। ওকে, এটা লাইভ অ্যাকাউন্ট, আসলে ডেমো বা কিছু দেখানো কিছু নাই। তো আসলে খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, খুব সহজভাবে আপনি এখান থেকে আমার এই সিস্টেম দিয়ে মূলত যে কেউ চাইলে সে প্রফিট করতে পারে। সেল আসলো, মার্কেট সেলটা নির্দেশন করলো, আমি সেল এন্ট্রি দিয়ে বসে থাকলাম। দেখেন কীভাবে প্রফিটটা আসতেছে। আমি যদি এখানে এন্ট্রি দেই, মিনিমাম কত পিপ আসলো। ঠিক আছে, তো এটা হলো মূল আমার স্ট্র্যাটেজি সিস্টেমটা। তো স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল এবং নিশ্চিত, আপনি এখান থেকে নিয়মিত
প্রফিট করতে পারবেন। যে কোনো টাইম ফ্রেমে ইউজ করা যাবে। আপনি 1 মিনিট থেকে 5 মিনিট 10 মিনিট যে কোনো টাইম ফ্রেমে আপনি এটা ইউজ করতে পারবেন, যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারবেন। স্টপ লসটা সাধারণত আমি যেটা দিয়ে থাকি মিনিমাম আপার হাই, মানে হাই লেভেলে আমি স্টপ লসটা দিয়ে থাকি। যেমন এখানে যে আমি স্টপ লসটা দিয়ে রাখছি লো, লোয়ার লো, মানে ডেলি লোতে আমি স্টপ লসটা দিয়ে রাখছি। আর টেক প্রফিটটা আমি একটা 1.5 গুণ দিয়ে রাখছি, 1.5 গুণ দিয়ে রাখছি। অলরেডি দেখেন, অলরেডি প্রফিট অলরেডি রানিং প্রফিটে আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। এটা হলো আমি ব্যক্তিগত স্ট্র্যাটেজি। অনেকে বলতেছে ভাই আপনি কী দিয়ে প্রফিট করেন একটু আমাদেরকে দেখান, সেই হিসাবে আমি মূলত দেখালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।